সন্তানের গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় বাবা মায়ের ডিভোর্স। সন্তানের চেহারা দেখে বিচ্ছেদের সুর তুললেন বাবা। আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেবে। এখন চেঞ্জ হয়ে গেছে। কি খাবো আমি তো খুঁজে পাই না। এই যে ব্রয়লার মুরগি, কি এক অখাদ্য দাজ্জাল বানিয়ে দিল। দাজ্জালের ইলুমিনাটি আর ওই সংস্থাগুলি গবেষণা করে বানিয়ে দিয়েছে। কেন বানিয়েছে জানেন? ব্রয়লার মুরগি সেক্সুয়াল ডিসঅর্ডার তৈরি করার জন্য, যৌন বিকৃতি ঘটাবার জন্য। এদের কোনো সেক্স নাই। ব্রয়লার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে, আকর্ষণ হারাবে, নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে। পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এইটা হলো ব্রয়লার মুরগির শেষ ফল। যেটা দাজ্জালের ডাইরেক্ট যে দুই রাষ্ট্র, ইসরায়েল আর আমেরিকা, সরাসরি দাজ্জালের পরিচালিত দুইটা রাষ্ট্র পৃথিবীতে। হযরত আলীর বর্ণিত ওনার নিজস্ব যে হাদিসের কিতাব আছে, কোরআন থেকে 3 গুণ বড়, যেটা শিয়াদের হাতে যাওয়াতে সুন্নিরা পড়ে না, পড়া উচিত। ওই বইতে আছে যে নাজমাত বানি ইসরাইল তাবতালে নুজুম 50, যে 50 তারকা খচিত যে বিশাল রাষ্ট্র, সেই রাষ্ট্রকে গিলে ফেলবে বানি ইসরাইল রাষ্ট্র নামক আরেক তারকা। সেই 1450 বছর আগের হযরত আলীর বর্ণিত হাদিসের বক্তব্য। ওরা চালায় এদেরকে। এমন মুরগি খাওয়াচ্ছে আপনাকে। মুরগি খেয়ে সেদিন আমাকে কে জানি প্রশ্ন করলো যে হুজুর, সে নারীর প্রতি কোনো আকর্ষণে বোধ করে না, সে পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে। অলরেডি এটা তো রাষ্ট্রীয় পার্লামেন্টে আইন পাস হয়ে পৃথিবীতে চালু হয়ে গেছে। ব্রয়লার মুরগি খাবেন? আমি জানি না ওই কোম্পানি আবার আমাকে নিয়ে কি শুরু করে। এমনি তো চামড়া নাই শরীরে, এগুলো বলার কারণে আমার চামড়াই নাই। কিন্তু ভাগ্য ভালো আমার যে আমি এসব পড়ি না খুব একটা। তারপরে বন্ধুরা কানে দেয় যে ওস্তাদ আপনাকে তো এই বলছে ওই বলছে, যে খবরগুলি আমার কাছে পৌঁছাইও না। ওরা, আমার নীতি হলো হাতি চলতে রহে কুত্তে ভুঁকতে রহে। আমি ওগুলির দিকে তাকাই না। ওদের প্রোডাক্ট, এই যে ডার্ক সাইটে টাইপের বিশাল বিশাল কোম্পানির প্রোডাক্ট, ওই যে ডক্টর প্রফেসর যে বলেছেন যে অর্ধেক শিশু অটিজমের শিকার হয়ে যাবে, অ্যাবনর্মালের পর্যায়ে চলে যাবে। আপনি কোকা কোলা, তারপরে কনফেক্ট, তারপরে পেপসি, ফান্টা, আপনার অ্যাকুয়াফিনা, এগুলি সব ওদের প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টে এমন কেমিক্যাল দেওয়া থাকে যাতে আপনি বন্ধ্যা হতে পারেন। এদের মূল মিশন হলো পৃথিবী থেকে বিপুল মানুষের জনসংখ্যাকে ধ্বংস করো, থাকবে 1 কোটি বা 1.5 কোটি ইহুদি, আর তারা যেই কয়জনকে কন্ট্রোল করতে পারে ওরা, আর বাকিরা না। বিশ্ব জনসংখ্যা ধ্বংস করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ ইলুমিনাটিরা মঞ্চস্থ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইলুমিনাটি দাজ্জালের সংস্থা মঞ্চস্থ করেছে, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ তো একেবারেই শুধু আল্লাহ কেন জানি বাঁচিয়ে বাঁচিয়ে রাখছেন, কিন্তু কদিন আল্লাহ বাঁচাবেন জানি না। ওরা জনসংখ্যা রাখবে না, যুদ্ধের মাধ্যমে জনসংখ্যা ধ্বংস করে দিচ্ছে। ইরাকের 30 লাখ নাই, সিরিয়ার 25 থেকে 30 লক্ষ নাই, বসনিয়া হার্জেগোভিনায় 10 থেকে 15 লক্ষ নাই, এখানে রোহিঙ্গায় নাই। এগুলি টেস্ট কেস। যারা যুদ্ধবাদী মানুষ পৃথিবী থেকে বিপুল মানুষের জনসংখ্যা ধ্বংস করতে চায়, এরাই কন্ডম তৈরি করে
জন্ম নিরোধের মাধ্যমে মানবের জনসংখ্যাকে বিপুলভাবে তারা ধ্বংস করতে চায়। কন্ডমও সেই কোম্পানিগুলির বানানো। এবং বিল গেটস ভ্যাকসিন যেটা, সেটাও তাদের তৈরি। আর এইসব খাবার, এইসব প্রোডাক্ট যেগুলি বানাইছে, এগুলির মধ্যে ওইটা দেওয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষ যাতে ভীতিতে না আসতে পারে, জনসংখ্যা কমে যায়, আর যেগুলি আসবে হাবাগোবা অ্যাবনর্মাল, এগুলি বিয়েও করবে না, সংসারও চালাবে না, এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজে চলতে জানে না, আবার কিসে সংসার করবে। ফলে যুদ্ধ ছাড়াই কয়েকশো কোটি মানুষের জন্ম থেকে ওরা বেঁচে গেল। এদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যুদ্ধ করা, কলম দিয়ে যুদ্ধ করা এখন অস্ত্র যুদ্ধের চেয়েও বড় সওয়াবের যুদ্ধ। যুদ্ধ তো শুধু অস্ত্র দিয়ে হয় না, জ্ঞান দিয়ে যুদ্ধটা বড় যুদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। কোরআন দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে ওদের উল্টো জ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদে কাবীর, এটাই মহাযুদ্ধ। জ্ঞানের যুদ্ধটাই কোন যুদ্ধ? মহাযুদ্ধ। তরুণরা, তোমরা যারা আছো, প্রত্যেকটা কোম্পানির খাবার, এটা আল্ট্রাসোনোগ্রাম করো, এটা এক্সরে করো, এটার একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করে আনো, কেন বানিয়েছে, কি আছে এটার মধ্যে। আমি এখন কোনো কোম্পানির খাবার দেখলে আমার অবিশ্বাস লাগে যে কি জানি আছে এটার মধ্যে। নিজেও খাই না, কাউকে খাওয়াই না। তো দেখুন, এটা তো কোরআনের আয়াত। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেবে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি কি খাবেন, কোথায় যাবেন? আমার এক ভাগিনা চীনে পড়তো, যে চীনকে এখন করোনা ভাইরাসে ধরেছে। ভাগিনা MBBS এর ছাত্র। সে বলে, মামা, এই যে গোদা মুরগি, এগুলো এত বড় বড় মুরগি, এক একটা 10 কেজি 12 কেজি, এগুলো রান্না করতে পানি লাগে না। এগুলির দেহের পর গোস্তের ভেতর থেকে এত পানি বের হয় যে এগুলি কেটে কেটে আরো ফেলতে হয়। এগুলি খেলে ক্যান্সার হবে। এখন যেই কোম্পানি এই মুরগি প্রোডাক্ট, মুরগি খামার দিয়েছে, ফার্ম দিয়েছে, মুরগির ফার্ম যে কোম্পানির, সেই কোম্পানির আবার ক্যান্সার হাসপাতাল আছে।